পাকের দরবারে সকলেই শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাকের দয়া ছাড়া ও রহমত ছাড়া পৃথিবীর কোন প্রাণী এক মুহূর্ত এই জমিনে টিকতে পারবে না। যে আল্লাহ দয়া করে, মায়া করে, মহব্বত করে আমাদেরকে হায়াতে রেখেছেন। আমাদের সমবয়সের কত মানুষ মারা গেছে, আমাদের সে বয়সের ছোট, তারা কবরে চলে যাচ্ছে, শিশু যাচ্ছে, আমরাও যাব। কিন্তু আল্লাহ একটু সুযোগ দিচ্ছেন দুনিয়াতে ভালো কিছু কাজ করার জন্য। সেই আল্লাহ মুমিন করেছেন, মুসলমান করেছেন। কোরআন হাদিসের বরকতপূর্ণ মাহফিল আল্লাহ বসার সুযোগ করে দিলেন। সে আল্লাহ পাকের আলিশান দরবারে কালেমাতুর শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। জালসার সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা আব্দুর রউফ, সহকারী অধ্যাপক মশিদুর শরীফুল ফাজিল ডিগ্রি মাদ্রাসা, হাদারাত উলামায়ে কিরাম, হুজ্জাজে কিরাম, হাজিউল হারামাইন, মুরব্বী যুবক, কচিকাঁচা, পর্দার আড়ালের মা ও বোনেরা, দূর থেকে যারা শুনছেন, এই গুলামাদের মাহফিল, দোয়া কবুলের মাহফিল, হেদায়েত এই মাহফিলে আমরা অল্প সময়ের মধ্যে সকলে বসে পড়ি। আশেপাশে যারা আছি সকলে মহব্বতের সঙ্গে এখানে আসি, বসি, শুনি এবং আমলে নিয়ত করি। আর সেই সাথে আল্লাহ পাক আমাদেরকে এই মাহফিলের যে উদ্দেশ্যে এটা আয়োজন করা হয়েছে সেই উদ্দেশ্যকে আমরা সার্থক করি। আল্লাহ পাক কবুল করুন, বলুন আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রাহমানির রাহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এটি সূরাতুল ফাতিহা। যত প্রকারের নামাজ আছে সকল নামাজেই এই সূরাটি পড়তে হয়। বোঝা যায় এই সূরার গুরুত্ব খুব বেশি। সব নামাজের মধ্যেই এই সূরাটি তেলাওয়াত করতে হয়। কি আছে এই সূরার মধ্যে? আল্লাহ পাক এই সূরাটি কে সূরাতুল ফাতিহা বলা হয়। এই সূরার অনেক নাম, অনেকগুলো নামকরণ করা হয়। সূরাতুল নূর, সূরাতুল শিফা, সূরাতুল ওয়াকিয়া বলা হয়েছে। এবং এই সূরা আল্লাহ পাক সূরার মধ্যে মূলত বান্দার সাথে আল্লাহর সম্পর্ক বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। এই দুনিয়াতে আমরা কারা, কোথায় যাব, কি করা উচিত, আর আমাদের যিনি খালিক এবং মালিক তার সাথে কি সম্পর্ক আমাদের হবে, সেটা আল্লাহ পাক এখানে আমাদের শিখিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ যখন রূহের জগতে ছিলেন, রূহের জগতে আমরা সবাই ছিলাম, সেখানে আল্লাহ মানুষ জাতিকে জিজ্ঞাসা করেছিল, মার রব্বুক, কে তোমার রব? রূহের জগতে জিজ্ঞাসা করেছিল, তোমাদের রব কে? তখন আমরা বলেছিলাম, আনা আনা, আনতা আনতা। তুমি হচ্ছে তোমার মতো, আমরা হলাম আমার মতো। আল্লাহ পরিচয় জিজ্ঞাসা করলো, আমি কে? রূহগুলো বললো যে তুমি, তোমার পরিচয় তোমার কাছে, আর আমরা আমাদের মতো। এই কথা বলার পরিপ্রেক্ষিতে রূহদেরকে শাস্তি দেওয়া হলো। এরপরে জিজ্ঞাসা করা হলো, রূহ তোমাদের পরিচয়টা কি, আর আমি কি, আমার সাথে তোমাদের কি সম্পর্ক? রূহগুলো জবাব দিল, পরিচয় হচ্ছে আমরা আমাদের মতো, আমাদের পরিচয় আমরা, আর তোমার পরিচয় তোমার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন রূহুর জন্য এবার খাবার বন্ধ করে দিলেন। এরপরে জিজ্ঞাসা করলেন, রূহ তোমরা কে আর আমি কে? রূহ বলল, রব্বুল আলামিন আমরা হলো তোমার গোলাম আর তুমি আমাদের রব। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা যখন ইন্তেকাল করবে
ইজা মাতাল ইনসানু, মানুষ যখন মারা যাবে সকল আমল বন্ধ হয়ে যাবে। ইজা উজিয়াল মাইয়াতু ফি কবরিহি, মানুষকে যখন কবরে রাখা হবে, আতাহু মালাকানে আসসাদারে আরজুকান, মানুষের সামনে প্রত্যেকটি মানুষের কবরের মধ্যে দুইজন ফেরেশতা ঢুকবে, ভয়ঙ্কর চেহারা নিয়ে। মুনকার নাকি দুজন ফেরেশতা ঢুকবে, বগলে হাত দিয়া ধরে ছাকুনি দিয়ে তাদেরকে বসাবে কবরের মধ্যে। মুমিন মুসলমান নরনারী এবং যারা কাফির মুশরিক সকলের কাছে একই চেহারা নিয়ে মুনকার নাকি ঢুকে পড়বে। কিন্তু মানুষের মৃত্যুর সময় ফেরেশতাদের রূপ হবে দুইটা। যারা ঈমানদার তাদের জন্য ফেরেশতাদের রূপ হবে নূরের তৈরি করা, সুবহানাল্লাহ বলেন। আর যারা কাফির মুশরিক পাপী ফাসিক ফুজ্জার তাদের সামনে ফেরেশতারা ভয়ঙ্কর রূপ নিয়ে যাবে। কিন্তু কবরের মধ্যে বান্দাকে যখন জিজ্ঞাসা করা হবে মার রাব্বুক, বান্দা তোমার রব কে, বান্দাকে প্রথম প্রশ্ন করা হবে তোমার রব কে। জিজ্ঞাসা করা হবে না নামাজ পড়েছো নাকি, রোজা করেছো নাকি, হজ করেছো নাকি, যাকাত দিছো নাকি, কোন দল করেছো, কিছুই বলবে না। আল্লাহর ফেরেশতারা প্রথম প্রশ্ন করবে মার রাব্বুক, বান্দা তোমার রব কে। তাহলে বোঝা যাচ্ছে রবের পরিচয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। রব তিনি যিনি লালন পালন করেন। কি লালন পালন করেন? যিনি মাখলুককে, যিনি মাখলুককে লালন পালন করেন, সেই মাখলুককে সৃষ্টি করে মাখলুককে লালন পালন করেন। আপনি নিচে বসেন, আসেন উপরে আসেন, এসে বসেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়ানজিলহু মাকাদাল মুবারাক ইনদা ইয়াউমিল কিয়ামাহ। ও কিসের শব্দ? তো মাখলুককে আল্লাহ তৈরি করে এই মাখলুকের যা প্রয়োজন সকল প্রয়োজন যিনি ব্যবস্থা করেন, সালার পূর্বে যেখানে যার যা প্রয়োজন সকল মাখলুকাতের কুল কায়নাতের আল্লাহ খালিক এবং মালিক তাকে পরিচালনা করার জন্য যেখানে যা যখন প্রয়োজন তিনি দেখতে পান, শুনতে পান এবং তার ব্যবস্থা করেন, পরিচালনা করেন, ব্যবস্থাপনা করেন। সেই আল্লাহ পাক তিনি হলেন রব। তিনি হলেন কি? রব হচ্ছেন প্রত্যেকটি মাখলুকের যেখানে যা প্রয়োজন সেখানে চাওয়ার পূর্বে যিনি তৈরি করে রেখেছেন এবং দিতে সক্ষম, এবং সকল মাখলুকের কথা যিনি শোনেন এবং শুনে সকল মাখলুকের অভাব পূরণ করেন এবং সকল প্রয়োজন পূরণ করার যোগ্যতা যার আছে এবং সর্বময় কর্তৃত্বের যিনি অধিকারী, পরিচালনাকারী, ব্যবস্থাপক, তদারককারী তিনি হলেন রব।